হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল নয়, আজকে বিষয়টা হচ্ছে এসকেবিইউ, হ্যাঁ, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 5th সেমিস্টারের মেজর পেপার 6 থেকে আজকে হিস্ট্রি সাজেশনস নিয়ে আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই সাজেশনটি, কারণ আজকের সাজেশনটি আমি পার্ট 2 সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসে যে তোমাদের প্রশ্নগুলো আসে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান যে 5-এর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? প্রশ্নমান 5-এ, ওকে। লাস্ট ক্লাসে আমি 2 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, তুর্কো আফগান যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের বিকাশ পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের প্রতীকী মুদ্রা প্রবর্তন সম্পর্কে টিকা লেখো। নেক্সট, সুলতানি যুগের প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে লেখো। বলবনের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে আলাউদ্দিন খলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের 2টি সংস্কার বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে তুর্কো আফগান যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা। এই কোশ্চেনটা ডাবল হয়ে গেছে, এটা ক্রস করে দিতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে সুলতানি যুগের সামুদ্রিক বাণিজ্য সম্পর্কে টিকা লেখো। আমি আবারও বলছি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা। সুলতানি যুগের সামুদ্রিক বাণিজ্য সম্পর্কে লেখো। নেক্সট, সুলতানি যুগের প্রযুক্তিগত অগ্রগতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, তুমি কি মনে করো যে ইলতুৎমিশ দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। নেক্সট রয়েছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে সুলতান গিয়াসউদ্দিন বলবনের অবদানের মূল্যায়ন করো, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট রয়েছে সুলতান আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট রয়েছে 1206 থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক আলোচনা করো, এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট লাস্ট একটা প্রশ্ন, সুলতানি যুগে বিভিন্ন প্রযুক্তির উন্নতিতে তুর্কিদের অবদান আলোচনা করো। ব্যাস এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 100% কমন তোমরা পেয়ে যাবে। পরবর্তী ক্লাস যেটা আসবে সেটা কিন্তু 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার উপরে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমাদের যারা সিনিয়র মানে দাদা দিদিরা রয়েছে যারা ব্যাক পেয়েছে, কিংবা যারা কারেন্ট ইয়ারে যারা এখন পড়াশোনা করছে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে উপকৃত হতে পারে। তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব সেই সাজেশনসটাকে তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।